সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। তো আমরা শিখব নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের পাঠ 10.2, অর্থাৎ বলের পরিমাণ ও নিউটনের গতির দ্বিতীয় সূত্র সম্পর্কে। তো আমরা গত ক্লাসে দেখছি নিউটনের গতির প্রথম সূত্র, আর শিখব নিউটনের গতির দ্বিতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্র থেকে কিভাবে বলের পরিমাণ নির্ণয় করা যায় সে সম্পর্কে। তাহলে চলো আমরা আজকে পাঠ শুরু করি। তো শিক্ষার্থী, নিউটনের গতির দ্বিতীয় সূত্র শেখার আগে আমাদের আরো দুইটা বিষয় সম্পর্কে জানতে হবে, যেটা হচ্ছে ভরবেগ এবং ত্বরণ সম্পর্কে। তো ভরবেগ কাকে বলে? ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। মনে করো একটা বস্তুর ভর হচ্ছে m এবং বেগ হচ্ছে v, তাহলে ওই বস্তুর ভরবেগ হবে mv। অর্থাৎ একটা বস্তুর ভর যদি m হয় এবং বেগ যদি v হয়, তাহলে ভরবেগ হবে বস্তুর ভর এবং বেগের গুণফলের সমান। তাহলে এই বস্তুটার ভরবেগ হবে p সমান mv। এখন দেখো যে ভর যদি সমান থাকে, অর্থাৎ ভর যদি পরিবর্তন না হয়, তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে বেগের পরিবর্তনের সাথে ভরের গুণফল। কি বলছি? যে ভর যদি পরিবর্তন না হয়, তাহলে এই ভরবেগের পরিবর্তন হবে বেগের পরিবর্তনের সাথে ভরের গুণফলের সমান। অর্থাৎ মনে করো যে একটা বস্তু m ভরের একটা বস্তু u বেগে গতিশীল এবং u বেগে চলতে চলতে সে v বেগ প্রাপ্ত করবে। অর্থাৎ m ভরের একটা বস্তু u বেগে চলতে চলতে v বেগ প্রাপ্ত করবে। তাহলে এই বস্তুটার বেগের পরিবর্তন কি হবে? বেগের পরিবর্তন হবে v মাইনাস u। তো এটা হচ্ছে বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তনের সাথে ভরের গুণফলের সমান। বস্তুটার ভর ছিল m, তাহলে এই বস্তুর ভরবেগ হবে m ইন্টু v মাইনাস u। এইটা হচ্ছে বস্তুর ভরবেগ। এরপর দেখো ত্বরণ। ত্বরণ হচ্ছে কি? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। অর্থাৎ বেগের পরিবর্তনের হারটাকে বলা হয় ত্বরণ। কোনো বস্তু যদি u বেগে গতিশীল থাকে, অর্থাৎ u বেগে একটা বস্তু গতিশীল এবং t সময় পরে ওই বস্তুর বেগ হলো v। অর্থাৎ u বেগে একটা বস্তু গতিশীল এবং t সময় পরে ওই বস্তুর বেগ হলো v। তাহলে ত্বরণ কত হবে? তাহলে ত্বরণ হবে বেগের পরিবর্তনের হার। এখানে বেগের পরিবর্তন কত হচ্ছে? বেগের পরিবর্তন হচ্ছে v মাইনাস u। আর হার বলতে কি বোঝায়? কত সময় এই বেগটা পরিবর্তন হবে।
অর্থাৎ বেগটা পরিবর্তন হতে কতটুকু সময় লাগবে, এই সময়টাকে দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সেটা হচ্ছে বেগের হার। তাহলে এই সময় কত t, v মাইনাস u বাই t, এটাই হচ্ছে কি ত্বরণ। এই ত্বরণকে প্রকাশ করা হয় এর দ্বারা। তাহলে এর সমান v মাইনাস u বাই t, এটাই হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ এবং ভরবেগ এটা সম্পর্কে আশা করি সবাই বুঝছো। তাহলে শিক্ষার্থী আমরা ভরবেগ এবং ত্বরণ সম্পর্কে জানলাম। এবার চলো তাহলে দেখি নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা কি। নিউটনের গতির দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ বস্তুর যে ভরবেগের পরিবর্তন, এই পরিবর্তনের হারটা হবে প্রযুক্ত বলের সমানুপাতিক। তবে বলটাকে এমনভাবে সংজ্ঞায়িত করা হয় যা সমানুপাতিক না বলে আমরা সমান বলতে পারি। অর্থাৎ মনে করো যে কোনো বস্তুর ভরবেগ t সময়ে mu হতে পরিবর্তিত হয়ে mv হলে তার ভরবেগের পরিবর্তনের হার হবে m এর সমান m v u বাই t, যা প্রযুক্ত বলের সমান হবে। কারণ প্রযুক্ত বল যদি F হয় তাহলে F সমান লিখতে পারি m v u বাই t। এখন দেখো এই F ইনটু লিখছি m v u বাই t। এখন আমরা প্রথমে দেখছো যে ত্বরণ সমান কি নির্ণয় করছিলাম, v u বাই t। তো বেগের পরিবর্তনের হারটাই হচ্ছে কি ত্বরণ। তাহলে v u বাই t এই সমান আমরা লিখতে পারি a। তো তাই লিখলাম যে f সমান m v u বাই t সমান হচ্ছে m। এইটাই হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তাহলে শিক্ষার্থীরা যে আমরা ভরবেগ দেখলাম, ত্বরণ দেখলাম এবং নিউটনের গতির দ্বিতীয় সূত্র জানলাম। এখন আমরা জানব যে নিউটনের গতিসূত্রের সাহায্যে কিভাবে বলের মান নির্ণয় করা যায়। তো এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে একটি বস্তুর ভর 20 কেজি, এর উপর একটি বল প্রযুক্ত হয়, ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলের মান কত? অর্থাৎ এখানে আছে কি যে একটি বস্তুর ভর হচ্ছে 20 কেজি, এর উপর একটি বল প্রযুক্ত হয়, ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলের মান কত? তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে জানি যে F সমান m। আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে জানি যে F সমান m। এখন দেখো এখানে mটা কি? m সমান হচ্ছে ভর। তো ভর m সমান আমাদের সমস্যায় দেওয়া আছে কত? 20 কেজি। এরপরে একটা বল প্রযুক্ত হয়, ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণ এর সমান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং আমাদের নির্ণয় করতে হবে কি বলের মান। তো বলের মান F সমান এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো যে আমরা জানি
আমরা জানি f সমান m। এখন মান বসাও যে m এর মান কত। m এর মান হচ্ছে 20 গুণ এ হচ্ছে ত্বরণ, ত্বরণ আছে 2 সমান গুণ করলে 40। এখন আমরা যেহেতু নির্ণয় করছি কি বলের মান, এবং বলের একক কি, বলের একক হচ্ছে নিউটন। অতএব F সমান 40 নিউটন। এটাই হচ্ছে কি বলের পরিমাণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আজকে যে পার্ট, এই পার্টটা সুন্দর করে বুঝতে পারছো। এখন তোমরা বাসায় বসে এই পার্টটা আরো ভালো করে শেষ করবে। আমি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই বলেই আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।